محمد وعلى آله আপন আপন করছো যাদের তারা তোমার আপন না আপন যিনি শুইয়া আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা وعلى سيدنا سبحان الله والحمد لله سبحان الله والحمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله কোন মাকামে হে আল্লাহ দোনো জাহাঁ মে হে আল্লাহ ইসমো মিজানা এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা अव्वल व आखिर है अल्लाह ज़ाहिर व बातिन है अल्लाह अव्वल व आखिर ज़ाहिर व बातिन उनका हबीब रसूलुल्लाह पढ़िए उनका हबीब रसूलुल्लाह मोहम्मद रसूलुल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুহজ্জিজ সদরে মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে کرام, মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের সবাইকে আজকে পবিত্র জমাদিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এই দৌলতপুর জামে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সবাই শুকর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আজকের জুমার নামাজের বিষয় হচ্ছে ইয়াদাতুল মারিদ, রোগীর সেবা করা, রোগীর ওয়া দুআউ লাহু ইবাদা, এবং তার জন্য দোয়া করা ইবাদত। আপনার এলাকার কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে, তার জন্য আপনি দোয়া করতেছেন তার ভালোর জন্য। অসুস্থ রোগীর জন্য আপনি দোয়া করলে তার যতটুকু ভালো হবে, আপনি দোয়া করলে আপনার ইবাদতের তুলনায় আপনার আরো বেশি ভালো হবে। আর আমরা আমাদের এলাকার কোনো মানুষ যদি অসুস্থ হয়, আমরা কথা কি বলি, বহুত জ্বালাইছে মানুষ, মরে যাক এলাকা ফাতলা হবে, ঠিক আছে না? কিন্তু এমন অসুস্থ রোগীদের জন্য দোয়া করা ইবাদত। অসুস্থ রোগীদের জন্য
দোয়া করার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে সূরা শুআরার ৭৯ এবং ৮০ নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দর বয়ান করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ তাআলা বলছেন, রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, যিনি আমাকে আহার্য এবং পানীয় দান করেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, এবং আমি রোগাক্রান্ত হলে তিনি আমাকে রোগ মুক্ত করেন। আপনারা বলেন তো, আমরা রোগে আক্রান্ত হলে আমাদেরকে রোগ থেকে আরোগ্য, রোগ থেকে শেফা, রোগ থেকে মুক্তি দান করে একজন, তিনি কি? আমাদেরকে খাবার এবং পানির যোগান দেয় একজন, তিনি কি? আল্লাহ। এখন আল্লাহ জাল্লা শানুহু নবীদের মাধ্যমে জানাচ্ছেন যে আন্না সাদিকা আউল কারিবা ইদা আদা মারিদান ওয়া দাআ লাহু, যে তোমাদের কোনো বন্ধু, তোমাদের কোনো নিকটাত্মীয় কোন রোগীকে দেখলে তোমরা কি করবা? ইদা আদা মারিদা, রোগীর জন্য দোয়া করবা, ওয়া দাআ লাহু, এবং যদি কোনো রোগীর বিছানায় তোমরা বসো, ও জালাসা আলা ফিরাশিহি, তার বিছানায় তোমরা বসো, ও তাসাল্লাহু ফারিহা ওয়া সাররা ফাবারিআ মিন মারিদ, এবং তাকে সান্ত্বনা দিলে সে খুশি হয় এবং শান্তি পায়। আমাদের কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো নিকটের মানুষ যদি অসুস্থ হয়, যদি আমরা তার পাশে বসি, তার জন্য দোয়া করি এবং তাকে সান্ত্বনা দেই, তখন এই রোগী কি হয়? খুশি হয়। শুধু খুশি হয় না, ওয়া সাররা ফাবারিআ মিন মারিদ, ফলেতে সে তার রোগ থেকে আরোগ্য লাভ করে, মানে রোগ থেকে মুক্তি পায়। আস্তে আস্তে সামনে হাদিসগুলো এই কথার উপর ভিত্তি করে আল্লাহর নবীর একটা হাদিসকে একজন প্রখ্যাত মুহাদ্দিস এভাবে নকল করে যে কোনো মানুষ যখন কোনো রোগীর জন্য দোয়া করে, রোগীর পাশে বসে রোগীকে সান্ত্বনা দেয়, তখন ওই রোগী শান্তি পায় না, এই রোগীর যিনি স্রষ্টা তিনি শান্তি পায়। তার মানে কোনো অসুস্থ মানুষকে সান্ত্বনা দিলে, দোয়া করলে, সহযোগিতা করলে এই শান্তি, এই সহযোগিতার জন্য শান্তি পায় কে? আল্লাহ। তার মানে আমরা রোগীর সেবা করব, রোগীকে সহযোগিতা করব, কাকে? শান্তি রাখার জন্য। আচ্ছা, আল্লাহর কি কোনো শান্তির দরকার আছে নাকি? আল্লাহ নিজেই তো আমাদেরকে শান্তি দেন। তার মানে আল্লাহ এটা দিয়ে বুঝাইলেন, আমি দেখতে চাই তোমরা আমার প্রশান্তি কামনার জন্য তোমরা কি করো, আমার প্রশান্তির জন্য কি করো। এবার বলছে ইয়াদাতুল মারিদি সুন্নাতুন ওয়া ফিহা আজরুন কাসীর, রোগীকে দেখতে যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। নাই এখানে কি পরিচিত বলছে না অপরিচিত? পরিচিত, যাই হোক, রোগীকে দেখতে যাওয়া। এবং নবী বলছেন ওয়া ফিহা আজরুন কাসীর, এত অসংখ্য পরিমাণ সওয়াব আছে। হোক এটা নিকটাত্মীয়, হোক এটা বন্ধু, হোক এটা এলাকার কোনো প্রতিবেশী, যদি অসুস্থ থাকে তাকে দেখতে যাইলে সওয়াব কি কম না বেশি? বেশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এই রোগীদেরকে দেখার ব্যাপারে বড় সুন্দর সুন্দর কিছু হাদিসে মুবারাকা বলেছেন। নবী আমার বলেন, আতইমুল জাইআ ওয়া উউদুল মারিদা ওয়া ফুকুল আনিয়া,
আল্লাহর নবী বলেন তোমরা ক্ষুধার্তকে খাবার দাও, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও এবং কোন বন্দী ব্যক্তিকে মুক্ত করার ব্যবস্থা করো। নবী আমার তিনটা আদেশ করেছেন, তিনটা আদেশ। ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা আদেশ আপনি আমাদেরকে করেছেন? নবী আমার বলেন তোমরা ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দাও, অসুস্থ মানুষকে দেখতে যাও এবং তোমরা কোন বন্দী ব্যক্তিকে মুক্ত করার জন্য তোমরা চেষ্টা চালাও। আল্লাহর নবী পরবর্তী হাদিসে মুবারাকায় বলেন মান আদাম মারিদান আও জারা আকাল্লাহু ফিল্লাহি নাদাহু মুনাদিন আন তিবতা ওয়া তাবা মামসাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় কোনো অসুস্থ লোককে দেখতে যায় অথবা নিজের ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে যায়, একজন ঘোষণাকারী ফেরেশতা তাকে ডাকতে থাকে আর বলে কল্যাণময় তোমার জীবন, কল্যাণময় তোমার পথ চলা, এবং তুমি তো জান্নাতের মধ্যে একটি বাসস্থান নির্দিষ্ট করে নিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত আমার, দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও অথবা তোমার কোনো ভাই অসুস্থ হইলে তোমরা তাকে দেখাশোনা করার জন্য যাও, আল্লাহ তার রহমতের একজন ফেরেশতা তোমার রাস্তার সামনে দাঁড়ায়া থাকে। রাস্তার সামনে দাঁড়ায়া ওই বান্দাটার জন্য ফেরেশতা বলতে থাকে কল্যাণময় তোমার জীবন, কল্যাণময় তোমার জীবন, তোমার পথ চলা, এবং তুমি বড় সৌভাগ্যবান, তুমি তোমার এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়া জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর নির্ধারণ করলা। বলেন সুবহানাল্লাহ। নবী আমার একটা হাদিসে মুবারাকায় বলেন আন সাওবানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আদা মারিদান লাম ইয়াযাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনি বলেন যেই ব্যক্তি কোনো রোগীর সেবা করে সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল ফলাদি আহরণ করতে থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত কোনো রোগীর সেবা করবেন, ওই রোগীর সেবা করার কারণে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যতক্ষণ রোগীর কাছ থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সেই যেন জান্নাতের ফলগুলা খাইতেছে। আপনি চিন্তা করে দেখেন, একটা রোগীর সেবা করার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় জান্নাতের ফল ভক্ষণ করা সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। নবী আমার আরেকটা হাদিসের মাধ্যমে জানাই ওয়া আন আলিয়িন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা বিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। নবীজি বলেন হে দুনিয়ার মানুষ, কোন মুসলমান যদি কোন মুসলমান রোগীকে সকালবেলা দেখতে যায় তাহলে তার জন্য 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। আর কোন মুসলমান যদি কোন মুসলমান রোগীকে সন্ধ্যাবেলা দেখতে যায়, সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে এবং জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরি করা হয়। আমি আমার মুসলমানদেরকে বলবো, আমার মুসল্লিদেরকে বলবো, কোন রোগী যদি অসুস্থ হয় ওই রোগীকে দেখতে যান, যদি আপনি সকালবেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। কোন রোগী যদি অসুস্থ হয় ওই রোগীকে যদি আপনি সন্ধ্যাবেলা দেখতে যান তাহলে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত আল্লাহর 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। হোক সে পরিচিত অপরিচিত, আপনি যখন রোগীকে দেখতে যাবেন হাতে তার জন্য সামান্য পরিমাণ কিছু হাদিয়া নিয়ে যাবেন। এটার কারণে 70,000 ফেরেশতার দোয়া আপনার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর নবী পরবর্তী জায়গার মধ্যে আরেকটা হাদিসে মুবারাকা বলেন ওয়া আন আনাস ইবনে মালিকিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ফা আহসানাল উদুআ ওয়া আদা আখাউল মুসলিমিনা মুহতাসিবান বুইদা মিন জাহান্নামা মাসিরাতান 70 খরিফা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন যেই ব্যক্তি উত্তম রূপে ওযু বানায়া, বলেন কি বানায়া, উত্তম রূপে ওযু বানায়া এবং
নেকির আশায় তার কোনো মুসলমান ভাইকে দেখতে যায়, তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রাখা হবে। কোন মানুষ যদি কোনো অসুস্থ মানুষকে ওযু কইরা দেখতে যায়, আল্লাহর নবী কয় নেক কাজের আশায় যদি কোনো অসুস্থ রোগীকে তোমরা দেখতে যাও, তাহলে তোমার ইন্তেকালের পরে তোমাকে 70 খারিফ তথা 70 বছর দূরে জাহান্নাম থেকে রাখা হবে। জাহান্নাম থেকে 70 বছর দূরে থাকার জন্য কি করা লাগবে? রোগীকে দেখতে যাইতে হবে। মারহাবা বলেন। দেখছেন নি কত বড় রহমত। এজন্য মাঝে মাঝেই বড় বড় মুহাক্কিক আলেমগণ বলে, তোমরা যখন অহংকারে পতিত হয়ে যাও, তোমরা মাঝে মাঝে হসপিটালের বারান্দায় যাইবা। তোমরা যখন মাঝে মাঝে অহংকারে ভরপুর হয়ে যাও, তোমরা মাঝে মাঝে অসুস্থ অবস্থার রোগী যারা তাদেরকে দেখতে যাইবা, তখন তোমাদের মাঝে কোনো অহংকারও কাজ করবে না, বিরাজ করবে না। আল্লাহ নবীর হাদিসে মুবারাকা নবী বলেন, তাহলে কোন অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে কত বছর দূরে রাখবেন? 70,000 বছর দূরে। নবী আমার বলেন পরবর্তী জায়গায়, কুলতু ইয়া আবা হামজাতা ওয়া মা খরিফা ক্বালা আম। আল্লাহর নবী বলেন, হে হামজা, তোমাকে আমি হামজা জিজ্ঞাসা করতেছে, এগো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন খারিফ মানে কি? নবী আমার বলতেছেন খারিফ মানে হলো বছর। এজন্য আপনাদের সবার কাছে আবদার, একজন অসুস্থ মানুষকে যদি দেখতে যাওয়ার কারণে আপনার আমার আমল নামার মধ্যে 70,000 বছর জাহান্নাম থেকে দূরে থাকার সওয়াব পাওয়া যায়, তাহলে আমরা সবাই অসুস্থ রোগীদেরকে দেখারও দরকার আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর আরেকটা হাদিসে মুবারাকা লক্ষ্য করবেন। নবী আমার বলেন, ওয়ানা আনাসিন ক্বালাম কানা গুলামুন ইহুদিয়্যু ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারিদা فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند رأسه فقال له أسلم فانظر فنظر إلى أبيه وهو عنده فقال أطيع أبا القاسم فأسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি একদিন আমার একটা গোলাম ছিল, ইহুদি গোলাম। কি গোলাম? ইহুদি গোলাম ছিল, আমার দরবারে সবসময় আসা যাওয়া করতেন। ওই গোলাম যখন অসুস্থ হয়ে যায়, আমি নবী তাকে দেখার জন্য তার বাড়িতে গেলাম। যাওয়ার পর দেখলাম সে বড় মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। আল্লাহর হাবিব তার দিকে তাকাইলেন এবং বললেন, হে আমার গোলাম, আমি তোমার কাছে একটা আবদার জানাইতে চাই। আবদার হলো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। নবী আমার বললেন, আমি তাকায় দেখলাম সে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলার সাথে সাথে তার মুখটা ডান দিক থেকে ফিরে বাম দিকে তাকাইলেন। তার বাবার চেহারা বরাবর তাকানোর পরে তার বাবা তাকে জবাব দিচ্ছে, আতুই আবাল কাসামা ফাআসলামা ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ব্যক্তি যখন তার আব্বার দিকে তাকাইলেন, তার আব্বা বললেন, হে আবুল কাসেম, আমার সন্তান, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তুমি তা গ্রহণ করো। নবী আমার বলতেছেন, তার আব্বার চেহারার দিকে তাকানোর পর তার আব্বা তাকে বললেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। সে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আমার নবীজি ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া ইয়াকুলু, নবী তার ঘর থেকে বের হয়ে দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহা মিনান নার। আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এটার জন্য আলহামদুলিল্লাহ। মানে নবীজি অসুস্থ একজন ইহুদিকে দেখতে গেলেন, নবীজির কথা বলার সাথে সাথে সে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি তারা জাহান্নাম থেকে মুক্তি করেছেন, তার জন্য আলহামদুলিল্লাহ। এবার আমি জানতে চাই, নবী তো দুনিয়ায়, তাকে যে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করলো, নবী জানলো কিভাবে? তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা আমার নবীকে গায়েবের খবর আমার নবীকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহান। এগুলো হাদিসে মুবারাকা, বানানো কথা আপনি কেন মানবেন? আল্লাহ নবীর হাদিস বলতেছে আল্লাহ তাআলা গায়েবের খবর নবীকে জানাইলেন, আপনি এটা জানবেন, আপনি এটা মানবেন। রোগীকে দেখলে জাহান্নাম থেকে 70,000 বছর দূরে থাকবেন, রোগীকে দেখবেন, রোগীকে ভালোবাসবেন, নবীর সেবা করবেন। তাহলে নবীর হাদিসগুলো মেনে মেনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন। আল্লাহ নবীর আরেকটা হাদিসে মুবারাকা, ওয়ান উমর ইবনে খাত্তাব ক্বালা লিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালতা আলা মারিদুন ফামরুহু আন ইয়াদউ লাকা ফাইন্না দুআউকা কাদুআইম মালাইকা। নবী আমার বলেন, তুমি যখন কোন রোগীর নিকট প্রবেশ করো, তার নিকট তোমার জন্য দোয়া করতে বলবে, কেননা রোগীর দোয়া ফেরেশতার দোয়ার মতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তোমরা যখন কোন রোগীকে দেখতে যাইবা, তখন রোগীকে বলবা তোমার জন্য দোয়া করার জন্য। আমরা কার জন্য দোয়া করি? রোগীর জন্য দোয়া করি। নবী শিখিয়ে দিলেন কারো দোয়া করতে বলতে, রোগীকে বলবা তোমার জন্য দোয়া করতে। এই কি আজব বিষয়!
আপনি চিন্তা করে দেখছেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, রোগী কেন আমাদের জন্য দোয়া করবে? সে অসুস্থ, তার জন্য না আমরা দোয়া করব? নবী বলেন, না, এই রোগী যখন কোনো দোয়া করে তখন রোগীর দোয়াটা ফেরেশতাদের দোয়ার মতো দোয়া হয়ে যায়। ফেরেশতারা কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরায় না, সাথে সাথে কবুল করে। আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা রোগীর কাছে দোয়া চাইবা, রোগী যেন তোমাদের জন্য দোয়া করে। নবীজি কেন গো? বলে রোগী দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। তো রোগীকে দেখতে যাবেন রোগীর লাভের জন্য না আপনার লাভের জন্য? ওয়াজ তো প্রথমে বলে দিছি, প্রথম হাদিস, রোগীকে দেখতে যাব আমরা কার লাভের জন্য? আমরা লাভের লাগা। আপনার লাভের দরকার হলে আপনি যাবেন, লাভের এটার দরকার নাই, কি আর সুদেরটা দরকার, এটার দরকার নাই। আল্লাহ নবীর আরেকটা হাদিসে মুবারাকা শুনেন, সুদের কথা হলে সবাই হাসে। আল্লাহর নবীর আরেকটা হাদিসে মুবারাকা, ওয়ান ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাল আরবিয়্যি ইয়াউদু قال كان النبي صلى الله عليه وسلم اذا دخل على مريض يعود قال الباسا তাহারুহু ইনশাআল্লাহ। আল্লাহ নবীর হাদিসে মুবারক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনক গ্রামের একজন ব্যক্তির অসুস্থ অবস্থায় তারা দেখতে গেলেন। যাওয়ার পর বর্ণনাকারী বলেন, আমার নবীজি যখন কোনো অসুস্থকে দেখতে যাইতেন তখন তিনি বলতেন, কোনো দুশ্চিন্তা নাই, আল্লাহ চায় তো গুনাহ থেকে তোমারে পবিত্র করবে। নবী যখন কোনো রোগীকে দেখতে যাইতেন, অসুস্থ রোগীর দিকে ফিরে উনি বলতেন, কোনো চিন্তা নাই, আল্লাহ চায় তো তোমাকে গুনাহ থেকে মুক্ত করবে। তার মানে রোগ হইলে কি বালা না খারাপ? কেন? গুনাহ মাফ হয়, কন্যা কি হয়? গুনাহ মাফ হয়। ফাকালা লাহু লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। তাই ওই বেদুইনকেও নবী বললেন, কোনো চিন্তা নাই, আল্লাহ চাহে তো গুনাহ থেকে পবিত্র হইবা। এই হাদিস বর্ণনা পড়তে যেয়ে দেখলাম তিরমিজি শরীফের মধ্যে, হাদিস বর্ণনা পড়তে যেয়ে দেখলাম বুখারী শরীফের সরার মধ্যে। যখন আমার নবী ইহুদির জন্য দোয়া করলেন, আল্লাহ চাহে তো তোমাকে রোগের মাধ্যমে গুনাহ থেকে মুক্ত রাখবেন, ওই ইহুদি নবীজিকে সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, প্রথম থেকে এখন পর্যন্ত আমার যত গুনাহ আছে, আল্লাহকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার সব গুনাহ মাফ করবে আর আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে? নবী বলে, কলা নাম, হ্যাঁ। আমার নবীজি এই দোয়া করার সাথে সাথে ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাথে সাথে আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। নবীজির দোয়ার বরকত আছে না নাই? দোয়া করা বেদাত। নবীজির দোয়ার বরকত আছে আর আপনি বলতেছেন দোয়া করা বেদাত। নবী যেহেতু দোয়া করে গেছে, আমরাও দোয়া করব। কথা বলে না কেন? আল্লাহ নবীর আরো হাদিস, ওয়ান আয়েশাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াউযু বাদা আহলিহি ইয়ামসাহু বিয়াদিহিল ইউমনা ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা রাব্বান নাসি আযহিবিল বাসা ওয়াশফিহি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। নবী আমার তার পরিবারের কোন লোককে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ডান হাত দিয়ে মুছে দিতেন এবং বলতেন, হে আল্লাহ, মানুষের প্রতিপালক, কষ্ট দূর করো, আরোগ্য দূর করো, আপনি তো আরোগ্য দানকারী, আপনার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নাই। নবীজির পরিবারের কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে নবী কি কি পড়তেন? সূরা নাস পড়তেন, সূরা ফালাক পড়তেন। নবী পরে নবীজির ডান হাতের মধ্যে ফু লাগায়া আমার নবীজি তার ডান হাতের মধ্যে মালিশ করে দিতেন অথবা মাথায় মালিশ করে দিতেন। আর আল্লাহর দরবারে বলতেন, আল্লাহর দরবারে বলতেন, আল্লাহুম্মা রাব্বান নাসি আযহিবিল বাসা ওয়াশফিহি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। নবীজি বলতেন, হে আল্লাহ, রোগ থেকে আরোগ্য দান করেন, মহা কষ্ট দূর করেন, আপনি তো আরোগ্য দানকারী।
আপনি ছাড়া আর কোনো আরোগ্য দানকারী নাই, রোগের চিকিৎসক নাই। চিন্তা করে দেখেন, নবীজি নিজেই ঝাড়ফুঁক করে দিচ্ছে। আমি ফতুয়া দেই কি এগুলো যাবে না, এগুলো করেন না। আপনি যদি পারেন নিজে সূরা নাস পড়েন, নিজে সূরা ফালাক পড়েন। আপনার পরিবারের কেউ অসুস্থ, নিজে ফু দেন। পারে না বিদায় না হুজুর মোল্লা মুন্সির কাছে আসে। কথা কন না কেন? পারে না বিদায় কার কাছে আসে? হুজুর মোল্লা মুন্সির কাছে আপনি আসেন। আপনি কি মনে করতেছেন যে মোল্লারা ফুচ্চা গেছে গা? না মিয়া, আপনি পারেন না বিদা আসেন ঠিক কে, এরপর হুজুরের কাছে দন্না দেয়। আর নসিদ হুজুর যদি মনে করেন যে আপনারা যদি স্বাভাবিক যদি একবারে কোন রকম যদি নামাজটা একটুও কোন রকম ফরাইতে পারতেন, তাহলে মোটামুটি হুজুর এলাকার ভিতরে আপনার ঢালাই থাকা সম্ভব হইতো না। এটা অস্বাভাবিকের কিছু না, এটা একবারে স্বাভাবিক বিষয়। আল্লাহ নবীর আরেকটা হাদিসে মুবারাকাত ছোট্টভাবে শুনেন। ওয়ান ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আদা মারিদান লাম ইয়াহদুর আজালুহু ফাকালা ইনদাহু সাবআ মিরারি। নবী বলেন, যে ব্যক্তি এমন কোন রোগীকে দেখতে গেল যার অন্তিম সময় এখনো আসে নাই, এমন রোগী মরে যাবে এমন অবস্থা এখনো হয় নাই, সে যেন 7 বার বলে আসআলুল্লাহুল আযীমা রাব্বাল আরশিল আযীমা আন ইয়াশফিকা ইফিয়াকা ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারিদ। সে যেন 7 বার বলে, হে মহান আরশের প্রভু মহামাহিম, আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যিনি রোগ মুক্তি দেন, আপনি নিশ্চয়ই তাকে রোগ মুক্তি দান করেন। কোন মানুষ যদি কোন রোগীর সামনে যায়, কার সামনে? এমন অবস্থায় রোগী গেছে না যে মরে দেব, এই রোগীর সামনে যদি কোনো মানুষ যায় 7 বার দোয়া করে, হে আল্লাহ আপনি মহান আরোগ্য দানকারী, মানে রোগ থেকে মুক্তি দানকারী, আপনি রোগীকে তাড়াতাড়ি মুক্তি দান করেন। 7 বার যদি কেউ এই দোয়া করে, আল্লাহ তাআলা রোগ থেকে আরোগ্য দান করে। কয়বার? আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মা, আত্মীয় স্বজনের কেউ অসুস্থ, এলাকার কোনো মানুষ অসুস্থ, তারা কি করতে যাবেন? তারা কি অবহেলা করবেন না দেখতে যাবেন? কথা কয় না। কিছু নিয়ে না যাইতে পারেন, দোয়া তো করতে পারবেন। আপনি দোয়া করতে না পারেন, তার কাছে দোয়া তো চাইতে পারবেন। যাবেন, তার জন্য দোয়া করবেন, তাকে বলবেন আপনার জন্য দোয়া করতে। আর সে যদি মরে যাবে এমন অবস্থা না হয়, তাহলে আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করবেন। বলে, হুজুর আমি তো মুনাজাত করতে পারি না, দোয়া পারি না। ওই মিয়া, আপনার কি কেউ বলছে হুজুরের মতো দোয়া করতে? না, আপনি হাত বাড়াবেন, আল্লাহ আপনি রোগের আরোগ্য দানকারী, তারে মাফ করে দেন। আল্লাহ আপনি রোগের আরোগ্য দানকারী, তারে মাফ করে দেন। আল্লাহ আপনি রোগের আরোগ্য দানকারী, তারে মাফ করে দেন। আল্লাহ আপনি রোগ মুক্তি দানকারী, আপনি তারে মাফ করে দেন। 7 বার কে যদি দোয়া করে, আল্লাহ এই রোগীকে ভালো করে দেন। তাহলে আজকের ওয়াজের বিষয় কি? রোগীর সেবা করা এবং তার জন্য দোয়া করা আমাদের জন্য ইবাদত, তার জন্য দোয়া করা আমাদের জন্য। তাহলে রোগীকে চাইতে যাওয়া রোগীর লাভ না আমরা লাভ। আপনারা কি বিষয়গুলো বুঝেন? প্রতি জুমায় কষ্ট কইরা পড়ে আসি, যেন আপনারা বুঝেন। আমি আমার 4টা মাহফিলও এতগুলা ওয়াজ জুমাতে আধা ঘন্টা করি, যে 4 মাহফিলে এত ওয়াজ করি। কথা কি বুঝতে পারছে? শুধু এই জুমার নামাজের জন্য কষ্ট করে এতগুলা পড়া লাগে। তা আপনাদের জন্য আমার অতীব একবারে আবেদন থাকবে, আপনাদের কাছে করজোড়ে আবদার থাকবে, যে কথাগুলা বলি, এই কথাগুলো আপনারা আপনাদের কাজে কর্মে বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।